আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আরও একটি নতুন রাস্তাটা তেমন একটা নতুন না, পুরনো রাস্তা। তবে এই রাস্তাটা খুবই আমার কাছে একেবারে মানে নিজের কাছে অন্যরকম একটা রাস্তা মনে হয়। তো আজকে যে জিনিসটা আপনাদেরকে জানাবো সেটা হইতেছে, আমি মোবিল নিয়ে আবারও কিছু কথা বলি। বাইকের যে মোবিলটা আছে ওইটা নিয়ে আর একটু কথা বলি। আমরা বাজারে যেসব মোবিলগুলো ইউজ করি বা সেন্সিটিভ যেসব মোবিলগুলো আছে, তো ওগুলোর মধ্যে কিন্তু অনেক সময় ভালোর মধ্যে খারাপ করে যায়। যেমন আমার সাথে হয়েছে, আমি যখন একটা মোবিল ইউজ করি সবসময় বাইকের জন্য, তো ইঞ্জিনটা প্রচুর হিট হয়ে যেত। এত পরিমাণ হিট হইতো, ভাবতাম ক্লাস প্লেটের কারণে হিট হয়েছে। হ্যাঁ, ক্লাস প্লেটের কারণে হিট হয়েছে বলতে, যেমন গাড়িটা স্পিড কম উঠতো বা দুইজন নিলে একটা প্রেশার পড়ে যেত গা। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো যেই মোবিলটার বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম, আমি গত দুইটা মোবিল বংশাল থেকে নিয়েছিলাম। সেন্সিটিভ যে মোবিলগুলো আছে, ফুল সেন্সিটিভ ট্রুফুডের। তো বাই চান্স পড়ে গেছে যেটা পড়ার ওটা পড়ে গেছে। মানে আমার মনে হইতেছে মোবিলের কারণে অনেকটা সময় বাইকের পারফরমেন্স কম পাওয়া যায়। তা আসলে বিশ্বাসযোগ্য লোক ছাড়া মোবিল কেনাটা এখন বর্তমান বাজারে খুবই কষ্টকর। কারণ আপনি একটা ভালো মোবিল ভালো টাকা দিয়ে কিনবেন, দেখা গেছে তার মধ্যেও গাফলা পড়ে যায়। আর একবার পড়ে গেলে তো বোঝেনি, নিজের কাছে খুবই খারাপ লাগে। তখন দেখবেন বাইকের ইঞ্জিনটা এত পরিমাণ হিট হয়, মানে বলার বাইরে। আর পারফরমেন্সও আপনার অতটা ভালো পাওয়া যায় না বলতে গেলে। তো ঠিক আমার সাথে এরকমটাই হয়েছে। আমি যখন মোবিলটা বাইকে যখন ইনস্টল করলাম বা মোবিলটা দিলাম, দেওয়ার পরে চালাইতেছি ভালোই। ফার্স্ট টাইমে ভালোই ইউজ করতেছি, কিন্তু কয়েকশো কিলো বা 500 থেকে 700 কিলো যাওয়ার পর তখন বোঝা গেছে বাইকের পারফরমেন্সটা কী অবস্থা আছে। মানে একেবারে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। না পারতেছি চেঞ্জ করতে, না পারতেছি কিছু করতে। তখন ওই মোবিলটা আমি ঠিক 1000 বা 1200-র মধ্যে চেঞ্জ করে ফেলেছি। আমি চিন্তা করছি এটা রাখা যাবে। আগে আমি যেখান থেকে মোবিল আনতাম আমার ওই জায়গাটাই ভালো ছিল, যেটা হইতেছে যশোর। যদি আপনাদের কারো পরিচিত থাকে বা রিলেটিভ থাকে, তাহলে ওখান থেকে আপনারা পার্টস নিতে পারেন। অরিজিনালি পার্টস পাবেন, দামেও কম, মানেও ভালো। তারপরে দেখা গেছে আপনারা একটা ভালো জিনিস পাইতেছেন। তো ওইখানেও আবার অনেক সময় ঘাপলা টাপলা হয়। তো এই জন্য একটু সাবধানে কেনাকাটা করবেন যদি ওই দিক থেকে কেউ কিনেন। আর ওই দিক থেকে কিনে দেখা গেছে ডেলিভারি চার্জের একটা ব্যাপার স্যাপার আছে, তো ওইটা আর কি আপনাদের নিজের বহন করতে হবে। তো এই দিকটা যেমন একটু বাইরে যায় আর কি। যেমন একটা প্রোডাক্ট কিনছেন, ডেলিভারি চার্জটা একটু বেশি যায়। তো সেই কারণে এক লগে অনেকগুলো কিছু কিনবেন, তাহলে দেখা গেছে একটা জিনিস আনার পর ডেলিভারি চার্জ দিলেও জিনিসটা মানে পোষানো যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি আসলে এই মোবিলটার বিষয়ে আপনাদেরকে টুকটাক কিছু জানাইলাম, যে আসলে মোবিল কেনার সময় আপনারা খুবই সাবধানে সতর্কতার সাথে কিনবেন। আর যেই মোবিলটা ইউজ করবেন, সবচেয়ে যেটা মেইন জিনিস, আগে দেখবেন মোবিলে কী কালার মোবিলটা আপনার বাইক ইঞ্জিনে দিতেছে। দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন যে মোবিলে কিন্তু কালার থাকে। তো আমি গত যে দুইটা মোবিল পড়ছিলাম ওটা ছিল এক কালার, আর এইবার যেটা পড়ছিলাম ক্লাস প্লেটের সাথে এটা ছিল সেই আগের অরিজিনালি কালার। তো হইতেও পারে ওইটা অরিজিনাল, হইতেও পারে ওইটা অরিজিনাল, কিন্তু আমার কাছে একটু গাফলা মনে হয়েছে, এর জন্য আমি মোবিলটা খুব দ্রুতই চেঞ্জ করে ফেলেছি। তো আজকের ব্লগটা ছোটোখাটো একটা বিষয় নিয়ে আপনাদেরকে জানালাম। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। বিদায় নিচ্ছে এখান থেকে। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।